এই কি গো শেষ বিরহ দিলে এই কি গো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকের একদম হ্যাঁ ভালো। তো আজকের একদম অনেক রাত্রেবেলা বেরিয়েছি, প্রায় 8টা বাজে এরকম। তো আমরা যাচ্ছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। প্রবল ঠান্ডা এবং প্রচুর বন্ধুরা মিলেই যাচ্ছি, একা যাওয়া সম্ভব নয়। আর এনার্জিও রয়েছে মনে প্রাণে অনেকটাই, প্লাস সব কিছু নিয়ে বেরিয়েছি। আর আমার বাড়ির কাছে স্টেশন বলতে গেলে লক্ষ্মীকান্তপুর, সেখান থেকেই যাব। আর এখান থেকে প্রায় 1 ঘন্টা মতো লাগে কাকদ্বীপ স্টেশন, এবং ওখান থেকে টোটো করে লট 8, তারপরে ভেসেল। অনেকটা লং টার্মের জার্নি। তো বাইক নিয়ে যাওয়া হয়েছিলাম, বাট বাইক নিয়ে গেলে সেভাবে সবাইকে দেখাতে পারতাম না। তো এই হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন, এখান থেকে টিকিট কাটবো। তো লক্ষ্মীকান্তপুর স্টেশন যথেষ্ট ফাঁকা রয়েছে এখন প্ল্যাটফর্ম নাম্বার 2-তে রয়েছি। আর এটা হচ্ছে আমার টিকিট, যেটা নিয়েছে 10 টাকা। 31 কিলোমিটার লক্ষ্মীকান্তপুর টু কাকদ্বীপ। তো এবারে যাওয়ার পদ্ধতিটা বলি। তোমরা যারা শিয়ালদা থেকে আসবে, শিয়ালদা থেকেও কিন্তু কাকদ্বীপের ট্রেন রয়েছে, শিয়ালদা থেকে নামখানারও ট্রেন রয়েছে। প্রত্যেকটা ট্রেনই কিন্তু কাকদ্বীপের উপর থেকেই যায়। তো আমি যেহেতু কাকদ্বীপ থেকে যাব, তো কাকদ্বীপ থেকে কিভাবে যাবে সেটাই বলে দিচ্ছি। কাকদ্বীপে নেমে ওখান থেকে টোটো পাওয়া যায় লট 8। তো ওখান থেকে ভেসেল পারাপার করতে নেয় সম্ভবত 20 টাকা এরকম। লট 8 থেকে ডাইরেক্ট কচুবেড়িয়া, আর তারপর তো ওখান থেকে ডাইরেক্ট বাস গঙ্গাসাগর। এই আমার ট্রেন চলে এসছে অলরেডি। তো চলো তাড়াতাড়ি করে ট্রেনটা ধরি। এটা কিন্তু 7:25-এর নামখানা লোকাল রয়েছে, যেটা শিয়ালদা থেকেই আসছে। তো এই ট্রেনটা করেই কিন্তু আজকে যাব, প্রায় 8 ঘন্টা লাগবে। আর এখন বাজে 7:10। প্রচণ্ড ঠান্ডা বাইরে, কিন্তু মানুষ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুধুমাত্র নয়, বাইরের যে রাজ্যগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু মানুষরা এই এত রাত্রে ঠান্ডা জল, ভোর, ক্লান্তি, কত কিছু নিয়েই কিন্তু গঙ্গাসাগর তীর্থ করতে আসে। প্রত্যেক বছর তো আমরা দেখি, আমি কিন্তু প্রত্যেক বছর একবার হলেও সেখান থেকে ঘুরে আসি। সেখানকার যে প্লাবন সৃষ্টি হয় সেটা চোখের দেখা দেখে আসি। তো গঙ্গাসাগর মেলা কিন্তু এশিয়ার মনে হয় 2য় বৃহত্তম মেলা যত সম্ভব। তো যাই হোক, আজকের 5ই জানুয়ারি 2026। তো আজকের দিনে কিন্তু গঙ্গাসাগর মেলার উদ্বোধন করে দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী। তো ট্রেনে এখন হালকা হালকাই ভিড় রয়েছে, সেভাবে ভিড় নেই। নেমে গেছি বন্ধুরা কাকদ্বীপ স্টেশনে 8:07 নেমেছি এই প্ল্যাটফর্মটায়, কাকদ্বীপ 2 নম্বর। আর এখান থেকে আমরা যাব কিন্তু বন্ধুরা রাইট সাইডে, এবং এখান থেকে আমরা যাব ডান দিকে। এখানে এরকম ছাউনি করা রয়েছে, এখান থেকেই টোটো পাওয়া যাবে লট 8 যাওয়ার। লট 8 বা গঙ্গাসাগর যাব, এরকম যে কোনো টোটোকে বললেই হবে। ওখানে লাইন ধরে টোটো মানে দাঁড়িয়ে রয়েছে লাইন ধরে। তো যে কোনো একটা টোটোতে উঠবো, সোজা ভেসেল ঘাটে যাব, তারপর কিন্তু ওখান থেকে ভেসেল ধরবো। তো বন্ধুরা টোটো ছেড়ে দিল, লাইন ধরে টোটো এখানে পেয়ে যাবে তোমরা পরপর। 20 টাকা করেই ভাড়া আজকের ডেটে, 5 জানুয়ারি 2026-এ। এবং পরবর্তীকালে ভাড়া বাড়তেও পারে, আবার কমতেও পারে। আশা করি কমবে না, বাড়লে বাড়তে পারে। তো যাই হোক, প্রায় 10-15 মিনিট সময় লাগবে পৌঁছতে। 4টে ঘাট রয়েছে, 4টেই চালু রয়েছে, বাট এখন আমরা 1 নম্বর ঘাটে যাব। তো বন্ধুরা এখানে কিন্তু নামলাম, এই টোটো স্ট্যান্ড, লাইটিংও রয়েছে এখানে। তো এখান থেকে এবারে আমাদেরকে হেঁটে যেতে হবে প্রায় কিছুটা পথ, 200 মিটার। সেখানেই কিন্তু ভেসেল রয়েছে, যেটা আমাদের নিয়ে যাবে
কচুবেড়িয়াতে। বেশ ঠান্ডা আর যাত্রী রয়েছে। এখন রয়েছি দেখতে পাচ্ছ লর্ড নাম্বার 8 জেটি নাম্বার 1-এ, যেখানে কিন্তু লাস্ট ভেসেলটাই আমি ধরবো, যেটা রয়েছে 9:30টার সময়। আর এখন বাজে ঘড়িতে 8:30। আর এখন কিন্তু জেটি চত্বর পুরো ফাঁকা, কেউ নেই, শুধুমাত্র আমি ছাড়া। আর এইগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে কিন্তু 4 চাকা বা ট্রাক, বাস এগুলোই কিন্তু পারাপার করে এই বিশাল আকার জিনিসগুলোতে, এটাতেও। তো এটা কিন্তু এখান দিয়ে ছাড়ে না, সেটা ছাড়ে কিন্তু ওই পাশ দিয়ে। এবং যখন হিউজ পরিমাণে ক্রাউড আসে তখন কিন্তু প্রত্যেকটা যে জেটি রয়েছে এখান থেকে পরপর, এটা 1 নাম্বার জেটি, এরপরে 2 রয়েছে, তারপর 3 রয়েছে, তারপর 4 রয়েছে, টোটাল 4টে রয়েছে। টোটালটাই কিন্তু চালু থাকে যখন অসংখ্য মানুষ আসে। এখন তো সেভাবে ক্রাউড নেই, তার জন্য শুধুমাত্র কিন্তু এই জেটিটাই চালু রয়েছে। বন্ধুরা, আমার যে ভেসেল রয়েছে যেটাতে করে যাব আমি গঙ্গাসাগরে, সেই মানে গঙ্গাসাগর কচুবেড়িয়াতে, সেই ভেসেল কিন্তু চলে এসছে এবং উঠে পড়েছি। দেখতে পাচ্ছ সম্পূর্ণরূপে এখন ফাঁকা রয়েছে, যেহেতু এখন অনেকটা আগে মানে আর্লিতে উঠে পড়েছি, 9টা বাজে। তো 9:30টায় কিন্তু এই ভেসেলটাই কিন্তু লাস্ট ভেসেল আজকের দিনের জন্য, মানে 5ই জানুয়ারি 2026-এর জন্য। আর কোনো ভেসেল কিন্তু আজকের ডেটের জন্য নেই। এরপরে সেই সকাল সম্ভবত 6:30টায় রয়েছে, তারপরে প্রথম ভেসেল। এটা কিন্তু শেষ ভেসেল ওই নদীর ওপাশটায় যাওয়ার জন্য। লর্ড 8 থেকে কচুবেড়িয়া যাওয়ার যে নদীপথ রয়েছে সেখানে কিন্তু অনেকগুলোই ইলেকট্রিক টাওয়ার রয়েছে, যেগুলো কিন্তু কারেন্ট সাপ্লাই করে, মানে এখান থেকে বিদ্যুৎ সরবরাহ করে। তো সেই টাওয়ারগুলোতে অপূর্ব সুন্দর করে কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে। দেখতে পাচ্ছ 3টে টাওয়ার আলোয় পুরো সম্পূর্ণরূপে আলোকিত। ভেসেল ঘাট থেকে কিন্তু একটা বার্জে উঠে পড়েছি, কারণ হচ্ছে ভেসেল ছাড়বে 9:30টায়, আর এই বাসটা কিন্তু তার আগেই ওখান থেকে ছাড়ছিল। তো ওনারা বলছিল যে এটাই কিন্তু ফার্স্ট যাবে কচুবেড়িয়ায়, এটাতে কিন্তু গাড়ি ফাড়ি নিয়ে যাওয়া হয়। তো আমি সেই জন্য কিন্তু ভেসেল ছেড়ে এই বার্জে করে যাচ্ছি, টোটাল ফাঁকা একটা বার্জে। তো দারুণ একটা এনজয়মেন্ট, দারুণ একটা অ্যাডভেঞ্চার বলতে পারো। তো কেমন লাগছে ভিউটা অবশ্যই কমেন্ট করে জানিও। নেমে গেলাম, যেটা বলে এলসিডি ঘাটেও নেমেছি। আর ওপারে কিন্তু সাজো সাজো রব গঙ্গাসাগর, এবং এখান থেকেই কিন্তু আমাদের যেতে হবে, মানে এটা কচুবেড়িয়ায় নেমেছি এবং এখান থেকে বাস বা টেকার যে কোনো গাড়ি ধরে নেবো, যেটা কিন্তু সোজা নিয়ে যাবে আমাকে গঙ্গাসাগর মেলাতে। প্রায় 30 কিলোমিটার, যথেষ্ট ঠান্ডা আর হাওয়া বইছে। আর এখানে লাইন দিয়ে দেখতে পাচ্ছ গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িগুলো কিন্তু সোজা যাবে কাকদ্বীপে। তো চলো। এই কি গো শেষ বিরহ দিলে, এই কি গো শেষ মোর আরো কথা ছিল বাকি, আরো তো বন্ধুরা, শেষমেশ একদম কিন্তু আর 30 কিলোমিটার পথ। আর এতক্ষণ কিন্তু আমার খরচা হয়েছে মাত্র স্টেশনের টিকিট মানে 10 টাকা, আর তারপর ওখান থেকে টোটোয় নিল 20 টাকা, আর তারপর 20 টাকা থেকে নদী পার হতে নিল 9 টাকা। হয়তো গঙ্গাসাগরের সময় 9 টাকাটা বেড়ে 40 টাকা হয়ে যেতে পারে। তো যাই হোক, এই টাকা আপাতত খরচা হয়েছে, আর বাস ভাড়া রয়েছে 50 টাকা। তো এইটুকু টাকা খরচা করেই যদি গঙ্গাসাগর মিলন তীর্থে যাওয়া যায় তো কেন নয়। অবশ্যই আপনারা আসুন। 14 তারিখে রয়েছে পূর্ণস্থান, এবং স্নান মানে স্নান করা কিন্তু এখনও কিন্তু লোকে যারা আসছে তারা কিন্তু স্নান করছে, সেটা পূর্ণ কিনা জানি না। এই পথে যাই চলে ঝরা পাতা যাই দোলে, ও কোন সুরে উতালা মন আমার। বন্ধুরা, আমরা কিন্তু বাসে উঠে গেছি, আর এখান থেকে প্রায় কিন্তু আধ ঘন্টার পথ, আধ ঘন্টার মধ্যেই কিন্তু আমরা গঙ্গাসাগরে পৌঁছে যাব। তো চলো।
কিন্তু বন্ধুরা পৌঁছে গেছে একদম গঙ্গাসাগরের যে মেলা চলছে সেখানটায় এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট কুটির করা রয়েছে। আর এখান থেকে কিন্তু প্রায় 2-3 মিনিটের পথ, তারপর কিন্তু আমরা পৌঁছে যাব সোজা গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমের কাছে। এখানে দেখতে পাচ্ছ একটা গেটও রয়েছে লাইটিং করা, পুরো ফাঁকা। আর এখন বাজে প্রায় রাত্রি 11:30। তো এই হচ্ছে প্রথম গেট, এখানে একটা গেট রয়েছে। আর এটা কিন্তু এটা পাথর দিয়ে তৈরি করা গেট। প্রায় 2-3 মিনিটের পথ, যার পর কিন্তু পৌঁছে যাব পুরো কপিলমুনি আশ্রমের কাছে। এইভাবেই কিন্তু খুব সহজেই তোমরা গঙ্গাসাগরে আসতে পারবে। তো এই ভিডিওটা আপাতত এখানেই সমাপ্ত করলাম। আগামীকাল আবারও নতুন ভিডিও আনবো। যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, শুভরাত্রি।